স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছেন, ভালোবাসা মানে কারোর কাছে দুঃখ, যন্ত্রণা কিংবা ছলনা। আবার ভালোবাসা মানে কারোর কাছে শান্তি, পরম তৃপ্তি কিংবা ত্যাগ। ভালোবাসাতে মানুষ তার জীবনের সব থেকে শ্রেষ্ঠ সম্পদটা ইনভেস্ট করে, সেটা হলো ইমোশন। এটা হাওয়ার মতো, দেখা না গেলেও অনুভব করা যায়। হাওয়া যখন মৃদু মৃদু বয় আমাদের খুব শান্তি লাগে, আবার সেই হাওয়াই যখন ঝড়ের রূপ নেয় সব এলোমেলো করে দিতে পারে, সব ধ্বংস করে দিতে পারে। ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট করার সময় যেমন দেখে শুনে অনেক বুঝে তারপর পদক্ষেপ নাও, ঠিক সেরকম জীবনের সব থেকে বড় সম্পদ ইমোশনকেও দেখে শুনে বুঝে ঠিক জায়গায় সঠিক মানুষের কাছে ইনভেস্ট করো। কারণ এই ইমোশন তোমাকে ফিলিংলেস বানিয়ে দিতে পারে, এই ইমোশন তোমাকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে। পৃথিবীতে সব মানুষ ফিলিংলেস হয়ে জন্ম হয় না, কিছু সিচুয়েশন, কিছু ঘটনা, কিছু আঘাত তাদেরকে পাল্টে দেয়। যে মানুষটা একসময় প্রচুর হাসতে ভালোবাসতো, প্রচুর কথা বলতো, সবার সাথে মিশতে ভালোবাসতো, সে মানুষটাও একসময় চুপচাপ হয়ে যায়, একা থাকতে পছন্দ করে, কারণ ভুল জায়গায় ভুল ইনভেস্টমেন্ট। কিন্তু ঝড়ের পরের দিন সকালে আমরা আবার চেষ্টা করি সবকিছু নতুন করে শুরু করার, একটু এফোর্ট দিই, একটু সময় দিই, আবার সবকিছু গুছিয়ে নিই। ঠিক সেরকমই আমাদের জীবনে যদি ভুল মানুষ এসেও থাকে, সবকিছু এলোমেলো করেও দেয়, আমরা চাইলে আবার পারি সবকিছু নতুন করে আবার শুরু করতে। হ্যাঁ, একটু অসুবিধে হবে, প্রথম প্রথম অসুবিধে হবেই, কিন্তু পারবো তো নিশ্চয়ই, তাই না? যেখানে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছেন, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই দুঃখের আশ। সেখানে তুমি আশা করো কি করে? ভালোবাসা মানে শুধুই সুখ?